একদিন সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে, আচ্ছা প্রভু, আপনার তো 16,108টা স্ত্রী, তার মধ্যে আমি একজন, কিন্তু আপনার স্ত্রী হতে গেলে তো অবশ্যই ভাগ্যবান হতে হবে। তাহলে আমি কি এমন কর্ম করেছিলাম পূর্বজন্মে যার কারণে আমি আপনার স্ত্রী হতে পেরেছি? তখন ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে বলছে, পুরাকালে হরিদ্বার তটে এক ব্রাহ্মণ বাস করত যার নাম ছিল দেব শর্মা, আর তার একটি মাত্র কন্যা ছিল যার নাম হচ্ছে গুণবতী। এই দেব শর্মা যেহেতু উচ্চ ব্রাহ্মণ ছিল, তাই তার অনেক শিষ্য ছিল, এবং তার ওই অনেকগুলো শিষ্যর মধ্যে একটি শিষ্য সব থেকে বেশি ভালো ছিল। তার নাম হচ্ছে চন্দ্রদত্ত। সেই চন্দ্রদত্তকে খুব মনে মনে পছন্দ হয়েছিল সেই দেব শর্মার, এবং সে মনে মনে ভেবেছিল তার কন্যা গুণবতীর সাথে এই চন্দ্রদত্তের বিবাহ দেবে। তো যেই ভাবা সেই কাজ, চন্দ্রদত্তর সাথে গুণবতীর বিবাহ হয়ে গেল। কালক্রমে একদিন চন্দ্রদত্ত ও দেব শর্মা দুজন মিলে বনে কাঠ আনতে গেলেন, এবং সেখানে ভালুকের আক্রমণে তাদের দুজনই মৃত্যু হলো। এই খবর পাওয়ার পর গুণবতী অত্যন্ত কষ্ট, দুঃখে, ক্ষোভে ফেটে পড়লো, এবং সে সেই হরিদ্বারের গঙ্গা নদীর তটে গিয়ে বাস করতে লাগলো। সেখানে সে উন্মাদের ন্যায় বাস করতে করতে হঠাৎ করে একদিন ভাগবত পাঠের আসরে গেলেন, এবং সেখানে গিয়ে শুনতে পেলেন কার্তিক মাসের মাহাত্ম্য। তারপর থেকেই সেই গুণবতী যতদিন পর্যন্ত বেঁচে ছিল ততদিন পর্যন্ত সে সেই কার্তিক ব্রত পালন করেছিল। একটা সময় পর যখন গুণবতী বৃদ্ধ হলো, তখন তার মৃত্যু হয়ে গেল, এবং সে যেহেতু কার্তিক ব্রত ভক্তি সহকারে পালন করেছিল, তাই সেই পুণ্য ফল অর্জন করার জন্য তাকে দিব্য দেহ লাভ করিয়ে বিষ্ণু লোকে নিয়ে যাওয়া হলো। লক্ষ্মীর ন্যায় স্বরূপা হয়ে সে গোলকে পদার্পণ করলো। ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন, পূর্বজন্মের এই গুণবতীই হচ্ছে আজকের সত্যভামা, যিনি ভূদেবীর অবতার এবং যিনি নরকাসুরকে বধ করতে ভগবান শ্রীকৃষ্ণকে সাহায্য করেছিলেন। বিষয়টি জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। হরে কৃষ্ণ, হরি বল।